আগামী সপ্তাহে ইসলামাবাদে মুখোমুখি সংলাপে বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। আলোচনার কেন্দ্রে থাকবে 14 দফার খসড়া সমঝোতা স্মারক, যার লক্ষ্য পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালীতে স্থিতিশীলতা ফেরানো। একদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে ইউরেনিয়াম স্থানান্তরের চাপ, আর অন্যদিকে তেহরানের পক্ষ থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনড় দাবি। এই দুই মেরুর টানাপোড়েনের মাঝেই ওমান উপসাগরে চলছে পাল্টাপাল্টি জাহাজ জব্দ আর হামলা। বিস্তারিত নাইম আহমেদের রিপোর্টে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক টেবিলে বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আলোচনার টেবিলে রয়েছে 1 পৃষ্ঠার একটি খসড়া সমঝোতা স্মারক। 14 দফার এই খসড়ায় গুরুত্ব পাচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা হ্রাস। উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য দেশে স্থানান্তরের প্রস্তাবও রয়েছে এই তালিকায়। তবে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তেহরান চায় আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জানিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ওয়াশিংটন। এই একটি ইস্যুই ভেস্তে দিতে পারে সব আয়োজন। আলোচনার এই আবহ যখন চলছে, ঠিক তখনই ইরানের প্রধান তেল কেন্দ্র খার্ক দ্বীপের কাছে দেখা দিয়েছে বিশাল তেলের আস্তরণ। 71 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়া এই তেলের উৎস নিয়ে কাটেনি ধোঁয়াশা। এদিকে ওমান উপসাগরে অভিযান চালিয়ে ওশান কোই নামের একটি জাহাজ জব্দ করেছে ইরান। পাল্টা জবাবে দুটি ইরানি ট্যাঙ্কার অচল করে দেওয়ার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। প্রেসিডেন্ট ট্রাম্প একে সামান্য সংঘাত বললেও ইরানের দাবি কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি এই হামলায় বাড়ছে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।